চারদিকে শুধু বালু, যত দূর চোখ যায় কোনো গাছ নেই, নেই মানুষের বসতি। দিনের বেলায় তাপমাত্রা অসহনীয়, আর রাত নামলে নেমে আসে নীরবতা। ঠিক এমন এক পরিবেশেই মৃত্যুর মুখে পড়েছিলেন ৫১ জন যাত্রী। উত্তর নাইজারের সাহারা মরুভূমির একটি দুর্গম এলাকায় বিকল হয়ে যায় তাদের বহনকারী ট্রাক। যাত্রীরা ফিরছিলেন প্রতিবেশী দেশ মালি থেকে, যেখানে তারা গিয়েছিলেন ঈদুল আজহা উদযাপন করতে। কিন্তু ফেরার পথে ঘটে বিপর্যয়। নাইজার ও আলজেরিয়ার সীমান্তের কাছাকাছি আসামাকা নামের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে হঠাৎ ট্রাকটি বিকল হয়ে পড়ে। শুরুতে যাত্রীরা ভেবেছিলেন দ্রুতই সমস্যার সমাধান হবে। চালক ও যাত্রীরা মিলে কয়েকদিন ধরে গাড়ি মেরামতের চেষ্টা চালান, কিন্তু সাহারা মরুভূমি ভুলের কোনো সুযোগ দেয় না। দিনের পর দিন কেটে যেতে থাকে, সঙ্গে থাকা পানির মজুদ শেষ হয়ে যায়। চারপাশে কোথাও পানি পাওয়ার কোনো সুযোগ ছিল না। প্রচণ্ড গরম আর পানিশূন্যতায় একে একে দুর্বল হয়ে পড়তে থাকেন সবাই। শেষ পর্যন্ত ৫১ জনের মধ্যে মাত্র ২ জন বেঁচে ফিরতে সক্ষম হন। তারা মরুভূমির মধ্যে দীর্ঘ পথ হেঁটে কোনো মতে আসামাকা এলাকায় পৌঁছে কর্তৃপক্ষকে খবর দেন। এরপর উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে যে দৃশ্য দেখে তা ছিল হৃদয় বিদারক। বিকল ট্রাকটির নিচে এবং আশপাশে ছড়িয়ে ছিটিয়েছিল বহু মরদেহ। পানির অভাব এবং চরম আবহাওয়ার কাছে হার মেনেছিলেন অন্তত ৪৯ জন। স্থানীয় কর্মকর্তারা জানান, নিহত সবাই ছিলেন নাইজারের নাগরিক। পরে উদ্ধারকারী দল তাদের গণকবরে দাফন করে। তবে ঘটনাটি এখানেই শেষ নয়। মৃতদের উদ্ধার করে ফেরার পথে উদ্ধারকারী দল আরেকটি বিকল ট্রাকের সন্ধান পায়। সেই ট্রাকে ছিলেন ৬০ জনের বেশি যাত্রী। ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় তারাও ৩ দিন ধরে মরুভূমিতে আটকা ছিলেন। সৌভাগ্যবশত এবার সময় মতো পৌঁছে যায় উদ্ধারকারীরা। তারা যাত্রীদের পানি সরবরাহ করে, গাড়ি মেরামত করে এবং নিরাপদে যাত্রা অব্যাহত রাখতে সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে পশ্চিম আফ্রিকার বহু মানুষ উন্নত জীবনের আশায় বা কাজের সন্ধানে এই বিপজ্জনক মরুভূমির পথ ব্যবহার করেন। ইউরোপে পৌঁছানোর স্বপ্নে অনেকেই জীবন বাজি রেখে যাত্রা শুরু করেন, কিন্তু সাহারা মরুভূমির নির্মম বাস্তবতা সেই স্বপ্নকে প্রায়ই দুঃস্বপ্নে পরিণত করে। ৪৯ জনের এই মর্মান্তিক মৃত্যু আবারও মনে করিয়ে দিল, সাহারার বুকে একটি ছোট যান্ত্রিক ত্রুটিও মুহূর্তে কেড়ে নিতে পারে ডজন ডজন মানুষের জীবন।